বাংলাদেশ এখনো কিন্তু উত্তাল পরিস্থিতি, সেখানে সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। পড়ুয়া পুলিশের মধ্যে সংঘর্ষ, মৃতের সংখ্যা এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে 32 হয়েছে। আপনারা বুধবার সাইদ স্মরণে গায়েবানা জানাজা আদায় করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। পরে সাইদের মৃত্যুর প্রতিবাদে হয় বিক্ষোভ মিছিল। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে 4 ঘন্টা ব্লকেট কর্মসূচি। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে ঘুরছে ভাই। এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে চট্টগ্রামে নিহত 3 জনের স্মরণে লালদিঘি ময়দানে গায়েবানা জানাজা আদায় করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া দেশে হয়েছে গায়েবানা জানাজা। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে কফিন মিছিল। এমন মৃত্যুকে হত্যা দাবি করে বিচার চেয়েছেন নিহতের স্বজন ও সহপাঠীরা। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। কি করবে? আমি সেদিন কথা বলছিলাম, ভাই গ্রামে অনেক শুনে বিজনেস করে, ভাই তোরা করেন তো ভাই। ভাইকে নিয়ে অনেক সবাইকে সাথে নিয়ে আন্দোলন করব। আমরা 18তে যেভাবে করেছি আমরা 2024-এ সেভাবে আন্দোলন করব। আন্দোলন শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের ভাইকে কেন হত্যা করেছে এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয় তাহলে সেই সরকার কি? এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ফয়সালের জানাজা শেষে বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি গ্রামে দাফন করা হয়। আমরা বের হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, ককটেল ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে। এগুলোর কারণ কি? তার মানে তারা ইচ্ছা করেই পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। এই সময় দেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচিতে পুলিশের হামলা এবং বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি, আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? কল বন্ধ মানে আমার ভাই দাদা ছান বলে যাব তারা আছে এই যে বলে আমি আমার ভাই আমি বুঝতেছেন না কেন আমাদের আমাদের বড় ভাই কি বাবা আপনার বিশ্ববিদ্যালয়ে কি থাকতে চাই না, আমরা এমনি রাজাকার ভাই ভাই এ ভাই আমরা রাজাকার হয়ে গেছি ভাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই। ভাই আমরাও রাজাকার। তো আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোন থানাতে মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের, আজকে মেমোস করে নিয়ে আসি। যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? মারছে কুত্তা। বলেন না বলেন ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা করেছেন? মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাস্ট খালি ভাই কালকে কইছিলেন বাড়ছে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে। হ্যাঁ আমার বাড়ছে যে কয়বার কোথায় ছিলেন? মারি ফেলে আছে চুরিগুলো, চুরিয়েছে চুরিগুলো খুলে দেন, চুরিগুলো খুলে দেন, চুরিগুলো খুলে দেন। শাহবাগে নিজেদের কর্মী নিহতের ঘটনায় গায়েবানা জানাজা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। তানিম রহমান, চ্যানেল 24। শাহবাগে সাজোয়াজান ও জলকামান নিয়ে সতর্ক অবস্থানে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধ করেছে শিক্ষার্থীরা।
কোনটা? আজ পর্যন্ত যতগুলো আমাদের হামলা হয়েছে আমরা কোনো করতে